আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে আমার মনে অনেক আনন্দ। কারণ অনেক দিন পর বাসা থেকে বের হলাম ৩ জনে। যাচ্ছি একটা বিশেষ জায়গায়। যে জায়গাটায় অনেক, অনেক, অনেক ফেমাস মানুষরা যায়। ফেমাস মানুষদের পছন্দের মানুষ থাকে এবং কি ভালো লাগার জায়গা। তো সেখানে যাচ্ছি হাসব্যান্ড আর আমি মিলে। সাথে ছোট বাচ্চা যাচ্ছি। বলতে পারেন আর ২ টো বাচ্চা কেন নেইনি? কারণ টিকিট পাইনি, তাই আমরা নিয়ে যেতে পারিনি। তো যাচ্ছি স্টেডিয়াম মাঠে খেলা দেখতে, যেটা আমার স্বপ্ন ছিল, আশা ছিল, সেটা আজ বাস্তবে রূপান্তরিত হলো। ঠিক ছোটবেলায় আমার বড় ভাইয়া শুভেচ্ছা অনুষ্ঠান, জানি না কারা কারা দেখেছেন কিংবা কারা কারা ভাগ্যে পেয়েছেন, শুভেচ্ছা অনুষ্ঠান দেখতে গিয়ে এরকম উঁচু একদম সিঁড়িতে বসেছি, কিছুই দেখতে পারিনি। আমি ঠিক ভেবেছিলাম সেরকম, কিন্তু আসলে না, আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে এত ক্লিনভাবে দেখতে পেরেছি, কাছ থেকে দেখতে পেরেছি, খেলাটা উপভোগ করতে পেরেছি। টিভিতে যেরকম দেখতাম, না জানি কত কি ভাবতাম, কিন্তু এসে দেখি বেশ একটা সুন্দর মনোরম পরিবেশে মনোরম জায়গা, আর এতটা উৎসুক জনতা। আর সেখানে আমি একজন নীরব হয়েও আমিও ঠিক শেষ পর্যায়ে উৎসুক না করে পারলাম না। এখানে এসে মনে হচ্ছে যে কি বিশ্ব যেন জয় করে ফেলেছি, এরকম একটা জায়গায় চলে আসলাম। যাই হোক, প্রথম বিকেল টাইমেই যেহেতু আমরা চলে গিয়েছি, হালকা পাতলা সিট খালি ছিল, ভেবেছি এরকমই বোধহয় হালকা পাতলা বোধহয় দর্শক হবে। ভাই রে ভাই, মানে সন্ধ্যার পর যখন খেলা শুরু হলো, মানুষ আর মানুষ, তার ভিতরে আমি ঘাপটি মেরে বসে আছি চুপ করে। কি করব, মানে কখনো এভাবে এত ভিড়ের ভিতরে আসিনি, এত মানুষের ফেস হতে পারিনি। তো আমার হাজব্যান্ড খুবই বায়না করছিল, তুমি ছবি তোলো কিংবা এভাবে একটা পিক তোলো। কোনোভাবেই পারছি না, কারণ আমার নিজের কাছে খুবই আনইজি ফিল হচ্ছিল। আর আমি যে স্থানটাতে বসেছি, এখানটার মানে এরিয়ার চতুর সাইডের লোকগুলো, মানে ছেলেগুলো এতটাই ভালো ভদ্র ছিল যে তারা কোনো ধরনের বাজে ইঙ্গিত, বাজে কথা না, তারা তাদের রাজশাহী আর সিলেটের খেলা নিয়েই খুব মনোরম উৎসব করেছিল। তো আমার হাজব্যান্ড ছিল রাজশাহী, যদিও মানে আমার বলে বলতেছি না, আর আদারওয়াইজ অন্যান্য মানে সামনের সিটে ওনরা ছিল সিলেটি। তো খুবই মজা লেগেছে যখন যেই দল ছক্কা দিত, চার পারতো কিংবা ক্যাচ ধরতো, হেরে যেত। তো সব কিছু মিলিয়েই ভালো লেগেছে। তো শেষ পর্যায়ে যখন মানে রাত অনেক হয়ে যাচ্ছে, টেনশন করতেছিলাম, আমার ধীরে ধীরে খেলার মন থেকে শুরু করে মনটা অন্যদিকে চলে যায় যে কিভাবে বের হব এত ভিড়ের ভিতরে। তো এখানে ছিল এটা ব্রেক টাইম। তো খুবই ব্রেক টাইমের বিষয়টা তো আরও ভালো লেগেছে, যে এত ভালো লেগেছে মানে কি বলবো, যেমন লাইটিং তেমনি মানে আতশবাজি, মানে সব কিছু মিলিয়েই ভালো লেগেছে। তো এখানের মানে ওই যে বললাম না, যারা না এসেছেন একবার এসে দেখেন, টিকিটটাও সীমিতর ভিতরে, মানে সব দিকেই ভালো লেগেছে। তো যাই হোক, আমি খেলা একদম ঠিক শেষ পর্যায়ের আগ মুহূর্তে আমি এখান থেকে বের হয়ে যাই, কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। আরও মেয়েরা ছিল, মহিলারাও ছিল, কিন্তু তারপরও এখানে ছেলের সংখ্যাই বেশি ছিল, যেহেতু খেলাটা যখন এক পর্যায়ে শেষ হয়ে যাবে তখন মানুষ যার যার গন্তব্যস্থানে যাওয়ার জন্যই খুবই তাড়া থাকবে। তো এক পর্যায়ে আমি মানে খেলার একটু শেষ হওয়ার আগ মুহূর্তেই চলে আসি। আর এই যে মানুষের ভিতরে দেখেছেন কি মানে আনন্দটাই কাজ করতেছিল, যার দল যেভাবে জিতছে তার দলের জন্য তারা সেভাবেই মজা করছে। আর এখানে এই যে বাপ ছেলে মিলে, আর আমার হাজব্যান্ড বিয়ের আগ থেকেই এই খেলার মানে খুবই খুবই ভক্ত, খেলা দেখতে আসতো, কিন্তু এখন আসলে বিয়ের পর ব্যস্ততার কারণে প্রায় উনি ৪-৫ বছর পর মনে হয় এই খেলা দেখতে আসলো। তো উনিও খুবই ওনার ভিতরে এক্সাইটেড কাজ করতেছিল। আর এখানে একটা দুঃখের বিষয়, আপনি খেলা দেখতে আসতে পারবেন, কিন্তু আপনি না আনতে পারবেন কোনো খাবার, না আনতে পারবেন পানি। তো যাই হোক, এখানে খাবারগুলো প্রথম শুরুর দিকে খুব মানে হাই লেভেলে ভাবেই বিক্রি করে, যখন খেলাটা শেষ পর্যায়ে হয়ে যায় তখন এতটাই এতটাই সস্তা পরিমাণে বিক্রি করে যে তার কোনো দামই থাকে না। তো আমি অন্তত মনে করি এখানে অন্তত একটু পানিটা অন্তত অ্যালাউ করা উচিত। যে পানির বোতল ২০ টাকা, সেখানে পানির বোতলের দাম ১০০ টাকা। ভাই, পানি খেতে মন চাইলেও পানি খেতে পারা যায় না। তো যাই হোক, এখানে অনেক মজাই করেছি, যেমন অনেক কিছুই জানার কৌতূহল ছিল, জানার ইচ্ছা ছিল, সেটাও জানতে পেরেছি, দেখতে পেরেছি। তো এই যে বললাম যে এখানে যারা না এসেছেন তারা একবার আসলে মনে হবে যেন বারবার আসি। আর আমার বাচ্চাটা এক পর্যায়ে এখানে অবশ্য ঘুমিয়ে পড়ে খেলা দেখতে দেখতে, যেহেতু ভোর দিকে ও স্কুলে যায়, তারপর স্কুল থেকে এসে কোনো রেস্ট পারে নাই। তো বাচ্চা ঘুমও মানে ক্লিয়ার ছিল না, এখানে এসে
ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমরা ওকে উঠিয়ে দিই। এই যে এরা ছিল সিলেটি ভাই, সিলেটি ভাষা, সিলেটি তাদের দেশ। পিছনের তারা ছিল রাজশাহীর। তাদের যে দুই দলের ভিতরে যে কী পরিমাণ কম্পিটিশন চলছিল, সেটা খুবই মজার এবং কি হাস্যকর বিষয় ছিল। তো এখানে কিছুক্ষণের ভিতরেই ব্রেক টাইম দিয়ে দেয়। আর এই যে আকাশে যে আতশবাজিগুলো মানে ফুটাইছে, এতটা বিকট আওয়াজ, কিন্তু আওয়াজের চেয়েও আনন্দটা বেশি হয়েছে। আর এখানে একটা স্লোগান শুনুন, আপনাদের স্লোগানটা শোনাচ্ছি। মানুষ বলে না, কিছু মানুষ চলে যায় কিন্তু রেখে যায় স্মৃতি। ঠিক আমাদের মাঝখান থেকে হাদিভাই চলে গেল, তার স্লোগান না, তার ভালোবাসা, তার স্নেহ, তার ভক্তি, শ্রদ্ধা, সেটা আজীবন থেকে যাবে। তো যাই হোক, এখানে আরও একটা মজার বিষয়, খেলার ভিতরে কিছু মানুষ আছে না, যতটা যে যেভাবে ভাইরাল হতে পারে, ঠিক তেমনি এই মেয়েটা। তো কি বলবো, নিজের কাছেই খারাপ লেগেছে মেয়েটার, মানে কি বলবো। তো যাই হোক, যে যার যার মতো ভাইরাল হওয়ার চেষ্টা করেছে, যে যেভাবে পেরেছে, মানে নিজেকে কে প্রেজেন্ট করার জন্য। তো তার ভিতরেও যারা খেলা ভক্ত, খেলা পাগল মানুষ, তারা খেলাটাই মানে উপভোগ করেছে। তো এখানে ওই যে বললাম না, যে আমার কাছে আমি যেরকমটা ভেবেছি যে কতটাই যেন গ্যাঞ্জাম হয় না, মানুষের ভিড়, কিংবা এই খেলাটা এত দূর থেকে সেভাবে দেখতে পারবো না, কিন্তু কিচ্ছু না। আসলে যেরকম ভেবেছি তার উল্টোটা হয়েছে। যেরকম ভালো লেগেছে সেরকম, যে যার যার মতো খেলা নিয়ে ব্যস্ত ছিল, কোনো মানে উচ্ছৃঙ্খলা সেরকমভাবেই কিছু হয় না। কিন্তু একটা পর্যায়ে একটু হয়েছে, আপনার মানে হাতে যে টিকিট কেটেছিল, সেই টিকিটটাকে একটা লোক কোথা থেকে যেন একটা প্লেন বানিয়েছে, এমনভাবে সেই প্লেনটা এমনভাবে ফেলেছে, তার দেখা দেখি জাতকে বলে বাঙালি, মানে ওনারা দেখা দেখি যে যেভাবে পেরেছে সেই প্লেন বানিয়ে বাস যখন মারা শুরু করেছে, এক পর্যায়ে ভলেন্টিয়ার যারা ছিল তারা ক্ষেপে গিয়ে, মানে যে মানে দেখা যায় কি, খেলা রেখে ওই প্লেন যে মারছিল সেই প্লেনের দিকেই সবাই ফোকাস করছে। তো এক পর্যায়ে সেটা নিয়ে একটু তর্ক, একটু গ্যাঞ্জাম হয়ে যায়। তো ওই যে বললাম, আমাদের মানে বসে থাকতে গিয়ে ক্ষুধাও লেগে যায়। তো এক পর্যায়ে এরকম খাবার নিয়ে আসে। আর ওই যে ভাইরালের কথা বলেছি, দেখেছেন, এই হচ্ছে আমাদের আরেক ভাইরাল ম্যান। মানে ওনাকে নিয়েও মানে খেলার মাঝে মাঝে একটু মজাও হয়েছে। তো এখানে একটু টুকটাক খাওয়া দাওয়াও করেছি। কিন্তু ওই যে বললাম, প্রথম দিকে এত দাম, তারপরের দিকে কোনো মূল্য নাই। যেমন এই যে এখানে ৩ প্যাকেট ১০০, ২ প্যাকেট প্রথম বিক্রি করেছে ১৫০, তারপর ১০০। আরও এক ভাইরাল ম্যানকে দেখাই, এই যে মানে যা যেরকম পেরেছে। এর জন্যই সবচেয়ে বেশি মজা লেগেছে আমার এই ঠিক এই জায়গাটায়। যেমন এখানে অনেক মানুষই খেলা দেখতে গিয়েছে, অনেক মানুষ কি, সব মানুষরাই খেলা দেখতে গিয়েছে, কিন্তু আমি নতুন বলে, প্রথম বলে আমি খেলাও দেখেছি, বিনোদনও দেখেছি। আমি এদিক তাকিয়েছি, ওদিক তাকিয়েছি, কোথায় কে কি বলছে, কে কাকে মানে কিভাবে টিটকারি করছে, মানে কি বলবো। এই যে এখানে এক পর্যায়ে আমি খুবই খুশি হয়েছি, মানে একটা ক্যাচ এমনভাবে ধরেছে যে আমার নিজের কাছেও দেখে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এখানে ওই যে বললাম, মানে মজার জায়গা, বিনোদনের জায়গা, সব কিছু মিলিয়েই। আর ওই যে বললাম, সবাই যে এতটাই খুশি, যার দল যখন ছক্কা মারে, কিংবা একটু কেউ ক্যাচ ধরে, কেউ দল যদি আউট হয়, সেখানে যে কি পরিমাণ মজা হয় আর কি পরিমাণ ইয়ে হয়। তো এক পর্যায়ে আমি এখানে বসে একটু হতভম্ব হয়ে থাকি, যে আসলে কিভাবে বের হব, কিভাবে বের হব। তো যাই হোক, এখানে বসে দেখার এক পর্যায়ে আমি এই যে খেলার ঠিক শেষের আগ মুহূর্তে আমি নেমে যাই, যে ভাই যাই খেয়ে দেখাইছো দেখাইছো ভালো কথা, এখন অল্পতে যান নিয়ে বাঁচি, যখনই খেলা শেষ হবে, কারণ 10টার বেশি বেজে যাচ্ছিল, যে যেভাবে পারবে ছোটার চেষ্টা করবে। তো এখানে আমার হাজব্যান্ড আমার কথা মতোই বের হয়ে চলে যায়, যে ঠিক আছে চলো। তো এই যে আমিও বের হয়েছি, তার সাথে সাথেই মানে খেলা যে শেষ হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি, কারণ যেহেতু সবাই একসাথে বের হবে, গাড়ি নিয়েও অনেক ক্রাইসিস থাকবে। তো এই যে এক পর্যায়ে বের হয়ে যায়। আর খাবারগুলোর কি বলবো, যে যেভাবে পারছে সে সেভাবে তখন লজ দরেই নিয়েছে। তো এখানে এই যে আমরা বের হয়ে টুকটাক একটু চিন্তা করি, রাত অনেক হয়েছে, যেহেতু বাচ্চা বাসায় রেখে আসছি, নিজেরাও কিছু খাওয়া দাওয়া করি এবং বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া মানে খাবার নিয়ে যাই। তো এখানে এই যে তাড়াহুড়ো করে বের হয়ে যায়।
আর এই মজার জিনিসটা আমি সবসময় টিকটকে কিংবা মোবাইলেই দেখেছি। কালকে আমি একটু বাস্তবভাবেই দেখেছি যে এই খেলাটা ঠিক এইভাবে খেলে। জাস্ট একটা পাঞ্চ করবে, কার কত পাঞ্চে জোর, এই আর কিছুই না। কিন্তু এইটা দিয়ে যে কী শান্তি পায় আল্লাহ মাবুদ জানে। আমি তো মনে করি হাতে ব্যথা পাওয়ার মতো। তো এখানে চলে আসি ১০ নম্বরে, যে রুমাল রুটি আর হান্ডি পেঁপের থাকে। এখান থেকে একটু কালো ভুনা আর ২ টো রুমাল রুটি নিই আর বাসার জন্য বাচ্চাদের জন্য নিয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।